গল্পের শুরুতেই আমরা দেখতে পাই আমাদের আজকের গল্পের মেইন লিড জেনসিয়াকে। সে গ্রাম থেকে শহরের সবচেয়ে সেরা স্কুলে চেনহাওতে ভর্তি হতে যাচ্ছিল। আর জেনসিয়াকে সেখানে পৌঁছে দিতে এসেছিল তার মা আর তার ছোট ভাই। কিন্তু তারা দুজনই জেনসিয়াকে একদমই পছন্দ করে না, সবসময় শুধু বকা দিত আর তার সাথে ঝগড়া করে যেত। যেখানে গাড়ির ভেতরেও তার ছোট ভাই তখন ওকে বরাবরের মতোই বিরক্ত করছিল, কিন্তু জেনসিয়া তখন তাকে কিছুই বলে না, বরং সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসে থাকে, কারণ এসব তার জীবনে সবসময় হয়ে আসছে। এই অবহেলা আর কটু কথা শুনে থাকা এখন তার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। ঠিক তখন গাড়ির ড্রাইভার হেসে জেনসিয়ার মাকে বলে, আপনি তো নিশ্চয়ই খুব গর্বিত, তাই না? আমাদের ছোট গ্রামের মেয়ে এত বড় একটা স্কুলে ভর্তি হতে যাচ্ছে, যেখানে সহজে কেউ তো চান্সই পায় না। ড্রাইভারের কথা শুনে মা রাগ মাখা গলায় তখন বলি, এত গর্ব করার কি আছে? আমরা ওকে পড়াচ্ছি, তাই ওকে ভালো রেজাল্ট তো করতেই হবে। তাছাড়া স্কুলটা অনেক দামি আর আমাদের বাড়ি থেকেও অনেকটা দূরে। আমি চাইনি ও এখানে আসুক, কারণ আমার ছেলের পড়াশোনা খরচও তো আমাকে চালাতে হবে। কিন্তু এই মেয়ে তার শখের জন্য আমাদের তো কোনো শান্তি নেই। এদিকে মায়ের এমন কথা শুনে জেনসিয়ার বুকের ভেতরটা তখন কেঁপে ওঠে আর সে খুবই কষ্ট পায়। এর কিছুক্ষণ পর যখন অবশেষে তার সে গন্তব্যে পৌঁছায়, তখন জেনসিয়ার মা একেবারের জন্য স্কুলের ভিতরে আসে না, এমনকি শিক্ষকের সাথেও দেখা করে না। শুধুমাত্র বিরক্ত ভাব নিয়ে জেনসিয়াকে বলে, তোমাকে এখানে নামাতে এসে আজ আমার পুরো একটা দিনই নষ্ট হলো। এদিকে জেনসিয়া তখন তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে, প্লিজ ভাই, আমার প্রিয় সিডি প্লেয়ারটা দিয়ে দেও। ইংরেজিতে ভালো করায় বাবা এটা আমাকে উপহার দিয়েছিল। কিন্তু জেনসিয়ার বদমাস ভাই সেটা আর তাকে প্রায়োরিটি দেয় না। তো এসব দেখে মা উল্টো তখন তাকে বকা দিতে থাকে, তোমার লজ্জা করে না? সব সময় তোমার ভাইয়ের সাথে ঝগড়া করো। যাক, ভালোই হলো, এবার আমরা অন্তত শান্তিতে থাকবো। তোমার তো পুরোনো একটা সিডি প্লেয়ার আছেই, ওটাই ঠিক করে ব্যবহার করো। এই কথাগুলো বলি তখন মা তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জেনসিয়ার তো খুবই মন খারাপ করে ওদের চলে যাওয়ার দৃশ্যটা তখন দেখতে থাকে, তার চোখে পানিও আসে। সে চুপচাপ স্কুলটার দিকে তখন তাকিয়ে থাকে। এরপর যখন সে ভিতরে যায় তখন দেখতে পায় পুরো জায়গাটা নিস্তব্ধ, কেউ কোথাও নেই, শুধু নীরবতা। ঠিক তখনই আমরা আমাদের মেন লিড মেল ক্যারেক্টারকে দেখতে পাই, যে কিনা একটু বদমাস টাইপের ছেলে ছিল। তার সাথে সব মেয়েদের কাছে সে খুব জনপ্রিয় ছিল, কারণ সে দেখতে যেমন সুন্দর ঠিক তেমন অনেক ধনী ছিল। ঠিক এই কারণেই সহজে এই নামে স্কুলে সে ভর্তি হতে পেরেছে। তখন আমরা দেখতে পাই তার কপালে হালকা একটা আঘাত লেগেছে, যেখান থেকে তখন রক্ত বের হচ্ছিল। তো জেনসিয়া এটা দেখে তাড়াতাড়ি টিস্যুর একটা প্যাকেট তখন তার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু এরপর সে কিছু ভেবে পরে শুধু একটা টিস্যু বের করে দিয়ে বলে, এই নাও, এটা দিয়ে কপালটা মুছে নাও। যেটা দেখলেন কিছুই না বলে সেখান থেকে শুধু একটা ছোট্ট করে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এরপর শিক্ষক জেনসিয়াকে বলে, বিল্ডিং এর সব ঘর আসলে শিক্ষকদের থাকার কথা, এখানে কোনো ছাত্রছাত্রীর ঘর নেই। তবে তুমি সময় শেষে ভর্তি হয়েছো, তাই বলে তোমাকে এই বিল্ডিং এ একটা আলাদা ঘর দেওয়া হয়েছে। আজ থেকে তুমি এখানেই থাকবে। যেটা শুনে জেনসিয়ার মুখে তখন আমরা প্রথমবারের মতো হাসি দেখতে পাই, আর সে মনে মনে বলছিল, যাক, জীবনে প্রথমবার আমি একটা নিজের ঘর পেলাম। এখানের ঘরটা অন্যদের মতো সুন্দর বা বড় না হলেও জেনসিয়ার কাছে সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা। তাই সে খুশিতে নিজের জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে, সবকিছু ঠিকঠাক করতে শুরু করে। ঘরটা সে খুব সুন্দর করে পরিষ্কার করছিল, কারণ এটাই ছিল তার প্রথম নিজস্ব ছোট্ট
ছোট্ট একটা পৃথিবী। তো ঘর পরিষ্কার করার পর এরপর যখন চেন্সিয়া তার স্কুলের নতুন পোশাক পরছিল, ঠিক তখনই লিরান ভুল করে দরজাটা খুলে ভেতরে চলে আসে, যেটা দেখে চেন্সিয়া ভয়ে তখন চিৎকার করে ওঠে আর রেগে গিয়ে লিরানকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়ে বলে, ওই তোমার কি কোনো বুদ্ধি নেই? একটা মেয়ে ঘরে এমন হুট করে কেউ ঢুকে পড়ে? যেটা শুনে লিরান শান্তভাবে উত্তর দেয় আর বলে, আমি সত্যিই জানতাম না এখানে কেউ থাকে। আগে আমি মাঝে মাঝে এখানে লুকিয়ে থাকতাম, এই জায়গাটা ব্যবহার করতাম। আর তোমারও তো একটু দোষ আছে, ড্রেস বদলানোর সময় দরজাটা বন্ধ করে রাখা উচিত, তা কি জানো না? যেটা শুনে এবার চেন্সিয়া রেগে তার মুখের সামনে দরজা বন্ধ করে দিয়ে বলে, আমার তো কোনো ধারণাই ছিল না যে এখানে হঠাৎ করে কেউ এসে পড়বে। এর কিছুক্ষণ পরে একটু সাহস জাগিয়ে চেন্সিয়া পাশের রুমের শিক্ষকদের কাছে চলে যায় আর ভদ্রতার সাথে জিজ্ঞেস করে, ম্যাম কোথায় কি আছে আমাকে একটু বলবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেটা শুনে শিক্ষক সবকিছু তাকে বুঝিয়ে দেয়। এরপর চেন্সিয়া যখন ধীরে ধীরে নিজের রুমে ফিরে আসে, তখন সে ভিতর ঢুকেই খুব অবাক হয়ে যায়, কারণ লিরান আবারই তার ঘরে এসেছে, কিন্তু এবার সে এসেছে জানালা দিয়ে। আর তার হাতে চেন্সিয়া সেই ভাঙা সিডি প্লেয়ারটা ছিল। সে তখন এটা নিয়ে তার সাথে মজা নিতে শুরু করে আর হেসে হেসে বলে, তোমার এই সিডি প্লেয়ারটা তো একদম পুরনো, চলো আমি তোমাকে একটি নতুন সিডি দেই। এরপর লিরান ব্যাগ থেকে একটা চকচকে নতুন সিডি প্লেয়ার বের করে আর বলে, এটাই কিন্তু বিখ্যাত ঝাও ঝাওয়ের অটোগ্রাফও আছে। যেটা দেখে চেন্সিয়া তখন অবাক হয়ে লিরানের দিকে তাকিয়ে বলে, না আমি এটা নিতে পারবো না। যেটা শুনে লিরান কাঁধ ঝাঁকিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ফেলিয়ে দেই। সে এমন একটা ভাব করে যেন সে সত্যি সিডিটা ফেলে দিয়েছে। যেটা দেখে তখন চেন্সিয়া ভয় পেয়ে বলে, না না ফেলে দিও না। ঠিক তখনই সে বুঝতে পারে আসলে লিরান শুধু তাকে ভয়ই দেখাচ্ছিল। তখন চেন্সিয়ার এমন চিন্তিত মুখ দেখে লিরান তখন কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর তার মনে হতে থাকে আসলে মেয়েটা কত সরল। এরপর হালকা একটা হাসি নিয়ে লিরান তখন নিজের পরিচয় দেয় আর চেন্সিয়াও তার নাম বলে। তখন লিরান বলে, আমি দুঃখিত, তখন আমার এখানে আসা একদমই ঠিক হয়নি। আসলে আমি মাঝে মাঝে এখানে লুকিয়ে থাকতাম, কিন্তু এখন থেকে আর আসবো না। এই কথা বলে লিরান ধীরে ধীরে তখন ঘর থেকে চলে যায় আর চেন্সিয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই বাইরে খুব বৃষ্টি হচ্ছে। চেন্সিয়ার ক্লাস সেকশনে 1 এর সবাই বৃষ্টির হাত থেকে বাঁচাতে এক জায়গায় তখন দাঁড়িয়েছিল, কারণ তাদের মিলিটারি প্রশিক্ষণ চলছিল। ঠিক তখনই লিং নামের আরেকটি মেয়ে সেখানে চলে আসে আর যেখানে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে পরিচিত। সেখানে তার উপস্থিতি দেখে সবাই তখন খুব অবাক হয়ে যায়, এমন মনে হয় যেন কোনো তারকা এখানে এসে পড়েছে। তখন ক্লাসের মনিটর লিং এর কাছে এসে তার সাথে কথা বলতে শুরু করে। ঠিক এরপরেই আমরা লুসি নামের আরেকটি মেয়েকে তখন দেখতে পাই, যে কিনা তখন চেন্সিয়ার কাছে সে তার নাম জিজ্ঞাসা করে। ঠিক তখনই লিরান চেন্সিয়ার নাম ধরে চিৎকার করে সেখানে এসে বলে, এই নাও তোমার চার্জার, যেটা আমি নিয়ে গিয়েছিলাম। ঠিক এটা বলে সে ওখান থেকে তখন চলে যায়। যেটা দেখে সবাই তখন ফিসফিস করতে শুরু করে আর নিজেদের মধ্যে বলা বলি করে, হয়তো এদের মধ্যে কিছু একটা চলছে। এদিকে লিরান চলে যাওয়ার পর চেন্সিয়া যখন তার নাম বলতেই যাবে, ঠিক তখনই লুসি বিরক্ত হয়ে বলতে থাকে, আমি শুনে নিয়েছি। আসলে লুসি লিরানকে খুবই পছন্দ করত, তাই সেটা দেখে খুব জেলাস ফিল করছিল। তো কিছুদিন পর যখন সেকশনে 1 এর যখন পরীক্ষা শুরু হয়, তখন সবাই পরীক্ষা শেষ করে খাতা জমা দিচ্ছিল। যেটা দেখে চেন্সিয়া তখন আরো বেশি ঘাবড়ে যায় আর ভাবে এখানে সবাই তার চেয়েও বেশি বুদ্ধিমান। তাই সে লিখতে গিয়ে সে বারবার ভুল করছিল, কিন্তু অবশেষে সে কোনো মতে তার পরীক্ষাটা তখন শেষ করে এরপর রুমে গিয়ে তার মাকে ফোন করে, কারণ সে তার স্কুলের খবর তার মাকে জানাতে যাচ্ছিল। কিন্তু তার মা ফোন রিসিভ করে তখন তার মা বলে, তুমি বেঁচে আছো তো? বাইরে ফালতু ঘুরে বেড়াবে না। আমি যদি তোমার নামে কোনো অভিযোগ পাই
তাহলে আমি তোমাকে ছাড়বো না। এসব বলে তিনি তখন ফোনটা কেটে দেয়। এসব শুনে চেনশিয়ার মন তখন খুব খারাপ হয়ে যায় আর ভাবে তার মা তার কোনো খেয়ালই রাখে না, ভালোবাসে না, বরং শুধু একটা বোঝাই মনে করে। এর পরের দিন সব শিক্ষার্থীর রেজাল্ট বের হয়, যেখানে চেনশিয়ার মার্ক ছিল মোটামুটি। যার কারণে তখন এক মেয়ে তাকে উৎসাহ দিয়ে বলে, তুমি তো তোমার এলাকার প্রথম হতে, তাই না? কোনো ব্যাপার না, পরের বার ভালো করবে। এরপর সেই মেয়ে লিরানের ব্যাপারে তার কাছে জানতে চায় আর বলে, সেকশন 14 এর স্টুডেন্ট লিরান কি তোমার বয়ফ্রেন্ড? সেটা শুনে ঠিক তখনই চেনশিয়া পরিষ্কার ভাবে বলে, আরে না না, এমন কিছুই না, আমি শুধু মাত্র তাকে চিনি, এতটুকুই। এরপর পাশে লুসি এটা শুনে মুখ বাঁকিয়ে ভাবতে থাকে, এই গরিব মেয়েটা আমার পছন্দের লিরানকে চেনে কেন? রাতের বেলা চেনশিয়া সে একা একা শহরে ঘুরতে চলে আসে। সেখানে সে খুব খুশি হলেও এখানে সে খুব একা ছিল। তাই তার মনে হচ্ছিল কেউ তাকে দেখছেই না, যার কারণে সে মনে মনে নাচতে শুরু করে। কারণ সব সময় মন খারাপ আর পড়াশোনার চিন্তার কারণে সে লাইফে কোনো এনজয় করতে পারেনি। তাই এবার কোনো বাধা ছাড়াই মন খুলে নাচছিল সে। অন্যদিকে লিরান তখন একটা দোকানের ছিল, যে কিনা তখন চেনশিয়াকে এমন করতে দেখে হাসতে শুরু করে। এদিকে চেনশিয়া যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। এরপর সে ওই দোকানে তখন চলে আসে এবং সিডি দেখতে শুরু করে, আর লিরান তখন তাকে ফলো করছিল। এরপর চেনশিয়া যখন একটা সিডি তুলে তখন লিরান বলে, আরে তুমি কত অদ্ভুত মেয়ে, তাই না? গান ছেড়ে ইংলিশ লেকচার সিডি নিচ্ছ। এদিকে লিরানকে হঠাৎ দেখে চেনশিয়া তখন ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? আচ্ছা, তোমার কি কোনো বন্ধু নেই? সবসময় একা একাই থাকো। যেটা শুনে তখন লিরান হেসে বলে, আমার আমার সে তোমাকে এখানে একা বেশি লাগে, তাই তো তুমি এতক্ষণ নির্ভয়ে নাচছিলে। যেটা শুনে তখন চেনশিয়া লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে নিলে লিরান তার মোবাইল টেনে ধরে আর বলে, ছোট বাচ্চাদের মতো মোবাইলটা গলায় ঝুলিয়ে রেখো না, যে কোনো সময় এতে ইনজুরি হয়ে যেতে পারে। যেটা শুনে তখন চেনশিয়া বলে, আমি ছোট জায়গা থেকে এসেছি, তাই এখানকার স্টাইল অতটা বুঝি না, এখানকার নিয়ম কানুনও জানি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি সব শিখে নিব। যেটা শুনে তখন লিরান বলে, আমি তোমাকে সব শিখিয়ে দেবো। আচ্ছা থাক, বাদ দাও, হয়তো আমি তোমাকে একটু বেশি জ্বালিয়ে ফেলেছি। আসলে জানি না কেন আমার ভালো ছাত্রদের বিরক্ত করতে খুব ভালো লাগে। তখন চেনশিয়া বলে, না এমনটা না, আমারও তোমার সঙ্গে কথা বলতে ভালোই লাগে। যেটা শুনে তখন লিরান খুব খুশি হয়ে যায় আর এরপর বলে, দাও তোমার মোবাইলে আমার নাম্বারটা সেভ করে দেই। এরপর লিরান মোবাইলটা চেক করলে সেখানে কেবল চেনশিয়ার মা বাবার বাড়ি নাম্বার সেভ করে দেখতে পায়। এরপর সে তার নম্বর তখন সেভ করে দেয় আর এভাবেই তার দুজন তখন বন্ধু হয়ে যায়। এরপরের দিন ক্লাসে চেনশিয়ার জিনিসপত্রগুলো হঠাৎ করে নিচে পড়ে যায়, যার কারণে তখন লুসি সেই সিডি প্লেয়ারটা তখন দেখতে পায় যেটা লিরান চেনশিয়াকে দিয়েছিল। তাই লুসি যখন জেলাস হয়ে চেনশিয়াকে অপমান করতে শুরু করে আর বলে, এই সিডি প্লেয়ারটা আমার হারিয়ে গিয়েছিল। যেটা শুনে তখন চেনশিয়া থমকে যায়, যেখানে সবাই তখন বলা বলি করতে শুরু করে, মেয়েটা কি আসলেই চুরি করেছে? তখন ক্লাসের মনিটর সেখানে সে চেনশিয়া থেকে সিডি প্লেয়ারটা তখন নিয়ে নেয়। যেটা দেখে এবার লুসি তখন বলে, এর পেছনে আমার নাম লেখা রয়েছে, কারণ এটি আমার নামে রেজিস্টার। যেটা শুনে তখন মনিটর স্টিকারটা সরা দিয়ে দেখা যায় সত্যি সেখানে লুসির নাম লেখা রয়েছে। আসলে এই সিডি প্লেয়ারটি লুসি লিরানকে জন্মদিনে উপহার দিয়েছিল আর লিরান তখন চেনশিয়াকে। এদিকে চেনশিয়া অপমানিত হওয়ার পরও সে লিরানের নাম নেয় না আর বলে, এতে তোমার কোনো দোষ নেই, তুমি ছোট আর গরিব একটা জায়গা থেকে এসেছো আর সেখানকার লোকেরা সবাই এসব কাজই করে। এবার এটা শুনে তখন চেনশিয়ার চোখে পানি চলে
চলে আসে আর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে তখন চলে যায়। এদিকে কাঁদতে কাঁদতে চেনশিয়া লিরানকে তখন ফোন করে। তখন লিরান ফোন ধরতে বুঝতে পারে চেনশিয়া কাঁদছে, তাই সে তার গাড়ি করে চেনশিয়াকে তখন নিতে চলে আসে এবং তারা দুজনেই লিরানের প্রিয় জায়গায় চলে আসে। সেখানে লিরান তখন বলে আগে মনটা শান্ত করো। এটা শুনে তখন চেনশিয়া চুপ বন্ধ করে লুসির কথাগুলোই মনে পড়তে থাকে। আবারও তখন কান্না শুরু হয়ে যায়, যেটা দেখে এবার লিরান তখন অবাক হয়ে বলে, স্কুলে কি কেউ তোমাকে বুলি করেছে? আমাকে শুধু একবার বলো, এরপর আমি তাকে দেখে নিব। তখন চেনশিয়া সব খুলে বলে আর বলে সিডি প্লেয়ার কি তার ক্লাসের অন্য মেয়ে ছিল, যার জন্য সবাই তাকে চোর ভাবছে। যেটা শুনে লিরান তখন জিজ্ঞাসা করে সে কি লুসি? চেনশিয়া বলে হ্যাঁ লুসি। যেটা শুনে লিরান রেগে গিয়ে বলে, লুসি এটা আমার জন্মদিনে আমাকে উপহার দিয়েছিল, তাহলে এটা এখন আমার, তাই না? সে এটা কিভাবে নিজের দাবি করতে পারে? যেটা শুনে তখন চেনশিয়া অবাক হয়ে বলে সত্যি তো, তাহলে লুসি আমাকে ইচ্ছে করেই ফাঁসিয়েছে। তখন চেনশিয়া লিরানকে বকা দেয় আর বলে তোমার উচিত হয়নি অন্য কারো দেওয়া উপহার আমাকে দেওয়া। তখন লিরান প্রথমে এটা মানতে চায় না, কিন্তু পরে চেনশিয়ার রাগ দেখে সে সেটা মেনে নেয় আর বলে যে আমারই ভুল হয়েছে। এরপর চেনশিয়া যখন ওখান থেকে চলে যেতে নেয় তখন লিরান বলে কোথাও যেও না, আমি তোমাকে একটা ওয়েস্টার্ন রেস্টুরেন্টে ঘুরিয়ে আনবো। যেটা শুনে তখন চেনশিয়া যেতে রাজি হয়ে যায়। এরপরে তারা দুজন একসাথে যখন রেস্টুরেন্টে যায় তখন চেনশিয়া বলে আমি শুধুমাত্র টিভিতে এসব দেখেছি, আজ এখানে সত্যি সত্যি আমার খুব খুশি লাগছে। যেটা শুনে তখন লিরান বলে আমি ছোটবেলা থেকে এখানে সব সময় আসি, আমার দাদু আমাকে অনেক জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন, তাই আমি সব ভালো ভালো জায়গা চিনি। এরপর সে চেনশিয়াকে বলে তার দাদু তাকে কতটা ভালোবাসে। তখন লিরান তাকে জিজ্ঞেস করে তোমার দাদু কি তোমাকে এতটাই ভালোবাসেন? যেটা শুনে তখন চেনশিয়া মন খারাপ করে বলে না, তিনি আমার ছোট ভাইকে খুব বেশি ভালোবাসতেন আর এখন তিনি আর দুনিয়াতে নেই, তাই আমি তাকে খুবই মিস করি। যেটা শুনে তখন লিরান চুপ হয়ে যায়। এরপর বাড়ি ফেরার পথে চেনশিয়ার বাবা রেস্টুরেন্ট চারপাশ দেখছিল, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে সে সত্যি এখানে এসেছে। যেটা দেখে লিরান তখন মিষ্টি একটা হাসি দিয়ে ভাবে চেনশিয়া কতটা সরল মনে। পরদিন বাড়ি ফিরে যখন চেনশিয়া রাতে খাবার খাচ্ছিল বাবার সঙ্গে তখন মা নানা কারণে তাকে বকা দিচ্ছিল। শুধুমাত্র বাসায় বাবাই ছিলেন যে চেনশিয়াকে বুঝতে পারতেন। খাবার শেষ করে রাতে চেনশিয়া পড়তে বসে, ঠিক তখনই লিরান বারবার তাকে ফোন করে বিরক্ত করছিল, তো সে খুব বেশি বিরক্ত বোধ করে, যার কারণে ভুলবশত তার পেন্সিল বক্সটা নিচে পড়ে যায়। সেই শব্দ শুনে তার ছোট ভাই বাইরে এসে তাকে তখন চিৎকার করে বলে তুমি কেন আমাদের একটু শান্তিতে ঘুমোতে দিচ্ছ না? আমাদের জীবনটা তুমি আসলে নরক করে তুলেছ। ঠিক তখনই এটা শুনে মাও তখন বাইরে চলে আসে আর আগের মতোই চেনশিয়াকে বকা দিতে শুরু করে আর বলে এটা কি তোমার পড়ার সময়? তুমি সব সময় আমাদের কেন এত বেশি চালাও? তখন চেনশিয়া বলে শুধুমাত্র পেন্সিল বক্সটাই তো নিচে পড়ে গিয়েছিল, কিন্তু তার মা তার কোনো কথাই শোনে না, যার কারণে চেনশিয়া তখন খুব মন খারাপ হয়ে যায় আর ভাবে মা কখনই তার কথা একবারও বুঝতে চায় না। পরদিন স্কুলে গেলে লিরান আবার তাকে বিরক্ত করতে শুরু করে আর বলে তুমি কেন আমার ফোন ধরছিলে না? আচ্ছা তুমি কি ইচ্ছে করে আমাকে এড়িয়ে যাচ্ছ? সে মজা করে তখন চেনশিয়াকে ঘোরাতে শুরু করে, এমনকি তার জামার ভিতরেও বরফ ঢুকিয়ে দেয়। এদিকে চেনশিয়া এমনিতেই মন খারাপ ছিল, তাই সে তখন খুব রেগে যায় আর বলে তুমি আমার থেকে দূরে থেকো, আমার তোমার মতো এত সময় নেই, আমার পরিবার তোমার মতো এত ধনী না, আমার তোমার জন্য আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। যেটা শুনে তখন লিরান অবাক হয়ে বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি কি শুধু তোমার সময় নষ্ট করতে আসি? আসলে তুমি এখন
পড়ছো কিসের জন্য? টাকা উপার্জনের জন্য নাকি জ্ঞানের জন্য? তখন চেনশিয়া শান্তভাবে বলে, হ্যাঁ, আমি এখানে এসেছি আমার জীবনটা পাল্টাতে, তাই আমার জন্য সবচেয়ে দরকার টাকাই। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমি আমার ভবিষ্যৎ বদলাতে পারবো। তাই তুমি দয়া করে আমাকে বিরক্ত করো না। যেটা শুনে লিয়ান তখন চুপ হয়ে যায় আর একটু পর রেগে বলে, আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমার থেকে দূরেই থাকবো। আমি সবসময় ভাবতাম তুমি আমার খুব ভালো বন্ধু। এই বলে সে তখন ওখান থেকে চলে যায়। যেটা শুনে তখন চেনশিয়ার মনে হতে থাকে, আমি এটা কি করলাম, মানে এক প্রকার গিল্টি ফিল করতে শুরু করে, কারণ এখানে সে তার একমাত্র প্রকৃত বন্ধু ছিল। তারপরের সিনে আমরা দেখতে পাই লিরান তার দাদুর বাড়িতে ছিল আর চেনশিয়ার কারণে তার মন খুব খারাপ ছিল। তার দাদু তার মন ভালো করার চেষ্টা করে, কিন্তু যখনই দাদুর শরীর খারাপ শুরু হতে থাকে তখনই লিরান ওষুধ আনতে চলে যায়। আর তখন সে জানতে পারে যে দাদু তার জন্য কিছু টাকা জমিয়ে রেখেছেন, যেটা দেখে তখন লিরান বলে, আমি এটা নিতে পারবো না দাদু, আর তুমি কেন সব সময় আমার জন্য এত খরচ করো? দাদু বলি, আরে পাগল, আমার টাকাগুলো নাও, আমি তোমাকে ভালোবেসিয়ে দিচ্ছি। তোমার বাবার টাকাগুলো তো সীমিত আর সেগুলো তো একদিন তোমাকে ফেরত দিতে হবে, কিন্তু দাদুর টাকা এমন না যে সেগুলো তোমাকে আর কখনো ফেরত দিতে হবে। পরের দিন লিং চেনশিয়ারের কাছে আসে আর বলে, তুমি না সেই মেয়ে যার ইংরেজিতে সবার চেয়ে বেশি নম্বর এসেছে? তখন চেনশিয়া বলে, হ্যাঁ, কিন্তু আমি না মানুষের সাথে বেশি কথা বলতে পছন্দ করি না। তখন লিং বলে, নিজের মধ্যে আত্মবিশ্বাস আনো, না হলে পৃথিবী তোমাকে বাঁচতে দিবে না। ঠিক এরপর সে চেনশিয়াকে বলে, তুমি কি আজ রাতে আমার জন্মদিনের পার্টিতে আসবে? যেটা শুনে চেনশিয়া খুব খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ অবশ্যই। এরপর রাতে আমরা লিয়ার জন্মদিন পার্টি দেখতে পাই, যেখানে অনেক ছাত্রছাত্রী এসেছিল আর সেখানে লিরানও ছিল। এরপর কেক কাটার পর লিং সবার দেওয়া এক এক করে উপহারগুলো দেখছিল, যা খুব দামি ছিল। এরপর যখন চেনশিয়ার উপহার খোলা হয় তখন লিং এর সেটা খুব বেশি পছন্দ হয়, কিন্তু লুসি আবারও চেনশিয়াকে এটা নিয়ে মজা করতে শুরু করে আর বলে, এটা তো নকল ব্র্যান্ডের মনে হচ্ছে, একদমই ভালো না। এখন লিং বলে, না, আমার তো এটা খুবই পছন্দ হয়েছে। কিন্তু লুসি কোনোভাবেই থামছিল না, সে শুধু চেনশিয়াকে তখন ছোট করেই যাচ্ছিল। যেটা শুনে তখন লিরান রেগে গিয়ে সেখানে এসে চেনশিয়ার পক্ষ নিয়ে লুসিকে অনেক কথা শোনায় আর বলে, তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি ব্র্যান্ড সম্পর্কে সব জানো। যেটা শুনে তখন লুসির বন্ধুরা বলে, তুমি কেন ওই মেয়ের পক্ষ নিচ্ছ? তুমি কি ওর বয়ফ্রেন্ড? তখন লিরান এর কোনো উত্তর দেওয়ার আগেই চেনশিয়া সবার সামনে বলে দেয়, হ্যাঁ, লিরান আমার বয়ফ্রেন্ড। ঠিক এটা বলে এরপর সে লিরানের হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়, যেটা দেখে সবাই তখন হতবাক হয়ে যায় আর এর সাথে সাথে লিরান নিজেও খুব অবাক হয়ে যায়। এরপর এক জায়গায় বসে চেনশিয়া খুব কাঁদছিল, কারণ লুসি তাকে পার্টিতে সবার সামনে অপমান করেছিল, যেটা দেখে তখন লিরান বলে, তখন তো তুমি কিছুই বলনি, এখন কেন কাঁদছো? তখন চেনশিয়া বলে, এই জন্যই এখন আমার নিজের উপর খুব রাগ হচ্ছে, কেন আমি তখন কিছু বললাম না। এইসব দেখে তখন লিরান কোনো মতে চেনশিয়াকে থামায় আর তখন চেনশিয়া বলে, এখন স্কুলের সবাই তোমাকে ঘৃণা করবে, কারণ আমি তোমাকে নিজের বলে দিয়েছি, অথচ আমি তোমার যোগ্য নই। আমি খুব ভীতু, যার কারণে আমার পরিবারও আমাকে পছন্দ করে না। তাহলে তুমি কিভাবে আমাকে পছন্দ করতে পারো? এসব শুনে তখন লিরান তার অনুভূতিগুলো চেনশিয়ার কাছে প্রকাশ করে, যে চেনশিয়া তার জন্য কতটা নিখুঁত আর তার সাথে থাকতে তার কতটা ভালো লাগে। এটা সে বলে, সে আয়ার সাথে আরো বলে, আমার দাদু ছাড়া আমার পরিবার ও একদম আমাকে পছন্দ করে না। আমার জন্মের সময় আমার মা মারা যায়, তখন বাবা আরেকটা বিয়ে করে নেয়, যেখানে সৎ মা আমাকে অনেক মারধর করে। আজ দাদুর জন্য আমি এখনো বেঁচে আছি, কারণ তিনি আমাকে ওনার কাছ থেকে রক্ষা করে নিজের কাছে এনে রেখেছেন আর আমার খুব যত্ন করেন। এসব শুনে চেনশিয়া তখন লিরানের জন্য খারাপ লাগতে শুরু করে আর কোথাও না কোথাও তাদের মধ্যে তখন অন্যরকম একটা ফিলিংস তৈরি
তৈরি হয়। ঠিক তখনই গল্পের চেনটা এখানে কাট হয়ে হঠাৎ করে বর্তমান সময়ে 2019 সালে নিয়ে যাওয়া হয়, যেখানে চ্যান্সিয়া সিঙ্গাপুর থেকে অনেকদিন পর চীনে ফিরে আসছিল। আর এর সাথে আজকের এই গল্পের প্রথম পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।